সুন্দর করে ডিজাইন করব। কালার টালার দিলে এটা সুন্দর রূপ ধারণ করবে। কালার দেওয়া শুরু করি। তো আমরা ছিলাম কোন পর্যন্ত? সাবমিট ট্যাব, সাবমিট ট্যাগটাকে ডিজাইন করতেছিলাম। টেক্সট এরিয়া ডিজাইন করছি, এখন সাবমিট ট্যাবটাকে ডিজাইন করব। ওকে, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, আপনার কথা শোনা জি যাচ্ছে, ভাইয়া। আপনার স্ক্রিনটাও দেখা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, ডট কন্ট্যাক্টের ভিতর ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। এটার আমরা পেডিং দিচ্ছি, কারণ আমরা এটাকে একটা বাটনের মতো বানাবো। পেডিং দিচ্ছি 10 পিক্সেল আর 15 পিক্সেল, 10 পিক্সেল আর 15 পিক্সেল এরকম একটা পেডিং দিলাম। তারপর আমরা এটার কালার দিচ্ছি ব্ল্যাক। এটাকে ডিসপ্লে ব্লক করব। ডিসপ্লে ব্লক করলাম এবং মার্জিন অটো দিচ্ছি। মার্জিন উপর থেকে হালকা একটু নামবে, 10 পিক্সেল অটো। রাশেদ ভাই নেক্সট ক্লাসের জন্য কিভাবে অপেক্ষা করতেছে দেখেন। ওকে, তো এই পর্যন্ত নিলাম, দেখি আমাদের বাটনটা কেমন হয়। এই তো, তো আমাদের বাটনটা এখানে চলে আসছে, মোটামুটি একটা স্ট্রাকচার হয়েছে। তো এইগুলোকে আমরা আরো মডিফাই করব, আরো ডিজাইন করব। তার আগে আমি H2টাকে একটু মিডলে নিয়ে নেই। কন্ট্যাক্টের ভিতর H2, কন্ট্যাক্টের ভিতর H2 তোমার টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলে মাঝখানে চলে আসবে। টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে চলে আসলো। টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে চলে আসলো। ফন্ট সাইজটা বাড়াই দিচ্ছি, ফন্ট সাইজ দিচ্ছি 28 পিক্সেল, সামথিং লাইক দ্যাট। ওকে, তো মোটামুটি আমাদের H2টাকে ডিজাইন করা হইলো, চলে আসছে এখানে। ওকে, সো এটাকে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডে কালার দেই। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমাদের ধরতে হবে সেকশনটাকে। সেকশনটা যেহেতু ট্যাগ হিসেবে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের এটাকে কালার মানে ডট দিয়ে ধরতে হচ্ছে না। সেকশনকে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে টাইপের। হ্যাঁ, চলে আসছে, কিন্তু সমস্যা হয়েছে উপরে হচ্ছে আমাদের একটু স্পেস ফাঁকা আছে এবং নিচে একটু স্পেস ফাঁকা আছে। এটার কারণ হচ্ছে আমরা পেডিংটা দিয়ে ফেলছিলাম ওটাকে। এই যে এখানে এখানে মার্জিন দিছি। হ্যাঁ, এই যে মার্জিন উপর নিচে এটা বন্ধ করে দিলাম এবং এটার পজিশনটাকে আমরা পজিশনটাকে অ্যাবসলিউট করব এবং এটার পজিশনটা রিলেটিভ করব। পজিশন রিলেটিভ, এবং এখানে এসে আমরা বলবো টপ তাওহিদুল ভাই মাইকটা অফ করেন। টপ 30%, left 50%, left 50%, transform translate -50%, -50%.
ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%। ওকে, ডান। তো এখন যখন আমরা এটাতে আসবো তখন দেখবো এই সমস্যাটার সমাধান হয়ে গেছে এবং আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এটা কেন হইলো? এর শেষে সেমিকোলন, ট্রান্সফর্ম ট্রান্সলেটে সেমিকোলন। হ্যাঁ, লাস্টেরটা সেমিকোলন না দিলেও কোনো সমস্যা নেই, আমরা মার্জিন অটোটা উঠে নিতে পারি। আর কোনো প্রবলেম দেখা যাচ্ছে না এখানে। তো আমরা যদি এখন এখানে সিরিয়াল দেই, আমরা একটু দেখে নিই কোনো এক জায়গায় আমাদের মিস্টেক হয়েছে। এই যে রাইট রাইট, এটা 30% বেশি কম হয়ে গেছে, 50%। এটাও না, তার মানে অন্য কোনো এক জায়গায় প্রবলেম। দেখেন তো কোন জায়গায় প্রবলেম হইতে পারে। ল্যাব 50%, টপ 50%। পেডিং, পেডিং তো আমরা কন্ট্যাক্টকে দিছি, হাইট দিছি অটো, আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। ট্রান্সফর্মটা সম্ভবত সমস্যা। ভাই পজিশনটা একটু দেখেন, অ্যাবসলিউট এটা সমস্যা হতে পারে নাকি? পজিশন অ্যাবসলিউট, স্পেলিং ঠিকঠাক। ভাই একবার ইন্সপেক্ট করে দেখে নেন ভাই, ইয়াগুলো ঠিক মতো কাজ করতেছে না এগুলো। সেকশনের পজিশনটা প্রবলেম। এবার বলে হবে রান করবেন না। এটা কাজ করছে, বাট আমাদের এখানে তো পজিশন রিলেটিভ দিতেই হবে, তাই না? অন্য একটা কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, যেমন এখন এখানে থাকলেও আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছিল। আচ্ছা দেখেন, আমরা কোডটা একটু ভালো করে দেখি। হাইট অটো দিছি, উইথ দিছি, রাইট, বর্ডার দিছি, পেডিং, পজিশন অ্যাবসলিউট, টপ 50%, লেফট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%। তার মানে এখানে আমাদের আর কোনো কিছু কনফ্লিক্ট করার কথা না। সেকশন বানানটা কি ঠিক আছে আমাদের? সেকশন, সেকশন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে চলে যাচ্ছে আবার, আমরা কোডটা একটু আচ্ছা, আমি কোনো প্রবলেম এখানে ডিটেক্ট করতে পারতেছি না, মানে কোনো ইস্যু এখানে হচ্ছে এরকম আমার মনে হচ্ছে না। আমি এই কোডটা আবার করতেছি। ভাই ব্রাউজারটা, ভাই দেখুন ব্রাউজারের অনেক সময় ভাই কুকিংসের কারণে এরকম হয়, এরকম প্রবলেম করে দিন। দিলাম। ভাইয়া আলাদা ভাবে করি, সিএসএস আলাদা ফাইলে পরে আবার এখানে নিয়ে আসা তো যাবে। আচ্ছা, আমি এই কোডটুকু বাদ দিলাম, দেখি কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল নরমাল। তো আমরা মেইনলি কি করতে যাচ্ছি? আমরা চাচ্ছি এই পুরোটার বিষয়ে ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু বডিটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিলেই পারি। আচ্ছা, বডিটাকে ব্যাকগ্রাউন্ড দিব না আমরা। আমরা রাইট রাইট একটা সমস্যা ডিটেক্ট করতে পারছি। এখানে আমরা সেকশনটাকে ট্যাগ হিসেবে না নিয়ে আমরা ডিপ হিসেবে নিই।
সেকশন লাইক দিয়ে কাট করলাম এবং এইখানে এটাকে সেকশন হিসেবে বসাই দিলাম। ওকে ফাইন। তো আমরা এখানে আসলাম, এখানে এসে টিম মেম্বারে চলে আসছি, এইখানে সেকশনটাকে উঠাই দিচ্ছি। এখন আমরা দেখি যে কি অবস্থায় আছে এটা। হ্যাঁ, এখন কারেক্ট পজিশনে আছে। তাকে আমরা এখন একদম সেন্টারে আনবো। সেন্টারে আনার জন্য আমাদের যেটা করতে হবে, ডট সেকশনটাকে ধরবো, ডট সেকশনকে ধরলাম, ধরে বলতেছি তোমার হাইট, ও রাইট রাইট রাইট, প্রবলেমটা ধরতে পারছিলাম। আচ্ছা বুঝতে পারছি কি হয়েছে। এটা আমরা হাইট দেই নাই, হাইট দিতে হবে 100 বিএইচ, কারণ এটা একটা ভার্টিক্যাল হাইট হবে, ফুল উইথ হবে, উইথ হচ্ছে 100%, যার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছিল 100%। এখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রে, পজিশন রিলেটিভ দিচ্ছি, পজিশন রিলেটিভ, আর এখানে এসে পজিশন অ্যাবসলিউট করতেছি, পজিশন অ্যাবসলিউট, আর এটাকে দিব টপ 50%, লেফট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%, 50%, -50%, রাইট। ওকে, তো এখন আমরা ব্রাউজারে এসে রিলোড দেই, এই দেখেন আমরা এখন ফিক্সড হয়েছে না? তো এটাই চাচ্ছিলাম আমি। ওকে, ভাই তো এখন যেটা করব সেটা, জি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। জি রাহুল সরকার বলেন। ওই যে ভাই আপনি ট্রান্সফর্ম, ভাই একটু কোডটা ওপেন করতেন। কোডটা ওপেন করব। ওকে, হ্যাঁ ওই যে ভাই আপনি যে ট্রান্সলেটটা ইউজ করছেন ভাই, -50% -50% ভাই। এটা আপনার আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাই, মানে ওইটা ভাই কেন -50% -50% দিয়ে ভাই কি বোঝাচ্ছে ভাই? এই ফাংশনটা কি করতেছে ভাই? এটা দেখেন -50% -50% যদি আমি উঠাই দিই ওয়েবসাইট থেকে, কন্ট্রোল X দিয়ে কেটে দিলাম, এখন দেখেন কি হবে। এখন এটা একবারে নিচের দিকে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে 50% এসে তারপর বাকিটুকু শুরু হয়েছে, আবার এখান থেকে 50% এসে তারপর শুরু হয়েছে। আর আপনি যদি -50% -50% দেন, তাহলে এই সেকশনটার মাঝখানে যে মিডল পয়েন্ট, সেটা থাকবে একদম মিডলে, যার কারণে সব দিক থেকে সে সমান দূরত্ব বজায় রাখবে। সেই জন্য আমাদের এইটা -50% -50% এটা ইউজ করতে হবে। এখন এই কন্ট্যাক্টের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা নিব লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটাকে আমি একটু ছোট করে বলতেছি। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। ভাই আমরা কালারটা বডিতে দিলাম না কেন? বডিতে দিলাম না এই কারণেই, কারণ বডিতে যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার এই বডি, এই যে স্ক্রল করলে নিচে সাদা অংশ আসতেছে না, এই সাদা অংশ জুড়ে এই সেম কালারটা থাকবে, কিন্তু আমরা চাচ্ছি এখান থেকে ঠিক এই পর্যন্ত তৈরি আমাদের কালারটা থাকবে, তারপর বাকি যে অংশটুকু আসবে সেটার জন্য আমরা আলাদা কালার নিব, আলাদা সেকশন নিব। এই জন্য আমরা এটার কালারটা সেকশনের মধ্যে নিলাম, একটা সেকশনের মধ্যে নিলাম, এই জন্য বডিতে নিলাম না। বুঝতে পারছেন? ওকে, তো আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিচ্ছি। লিনিয়ার গ্রেডিয়েন্টে আমি দুইটা কালার ইউজ করব, কারণ রেড এবং ব্লু দিলাম, রেড এবং ইয়েলো, এই দুইটাই আমরা নরমালি ইউজ করি গ্রেডিয়েন্টে। সব কালার ইউজ করা যায়, আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই দুইটা কালার দিলাম, দেখি কি অবস্থা। লেখার কালার দিতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে, যেমন এই লেভেলের কালার দিচ্ছি হোয়াইট, তারপর আর আর কোন জায়গায় কালার ইউজ করছি আমরা, আর মোটামুটি কোনো জায়গায় কালার ইউজ হয় না। তো দেখেন মাঝখানে চলে আসলো, এখানে আসলো,
ওকে, তো আমি এখন যেটা করবো এটাকে একটু স্টাইল দিব, এখান থেকে কেটে দিব, এখান থেকে একটু কেটে দিব। তো এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর ভিতরে আসতে হবে, এসে বলতেছি তোমার বর্ডার হচ্ছে এদিকে দিলাম 30 পিক্সেল আর এভাবে দিলাম 150 পিক্সেল। তার মানে আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার কর্নারটা, এই কর্নার আর এই কর্নারটা হচ্ছে 30 পিক্সেল কেটে যাবে এবং এই কর্নার আর এই কর্নারটা 150 পিক্সেল কেটে যাবে। রেডিয়াস সম্ভবত ও বর্ডার রেডিয়াস দেই নাই, বর্ডার রেডিয়াস। এখন যখন আমরা এখানে এসে রিলোড দিব দেখতে পাচ্ছেন এখান থেকে শেপ হয়ে গেছে এবং এখানে একটা শেপ হয়েছে, এখানে একটা ছোট্ট কাটা আছে, এখানে একটা ছোট্ট কাটা আছে। তো দেখতে একটু অন্যরকম লাগতেছে। আপনারা এটা যখন ডিজাইন করবেন কালার কমিউনিকেশন গুলো ঠিক করবেন, এগুলোর কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, তখন এগুলো দেখতে আরো অ্যাট্রাকটিভ লাগবে, আরো সুন্দর লাগবে। তো এই ছিল মোটামুটি কন্টাক্ট পেজ ডিজাইন। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। কোনো প্রপার্টি ব্যবহার বুঝেন নাই বা জানেন না এরকম ভুলে গেছেন বা ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাই হচ্ছে যে আপনি বাটনটাকে হচ্ছে যে আপনি ডিসপ্লে ব্লক ইউজ করছেন, ওখানে কি ইনলাইন ব্লক ইউজ করা যেত না, বা কোথায় ব্যবহার হয় এই দুটো আমি একটু বুঝি না। আচ্ছা, ডিসপ্লে ব্যাপারটা বলতেছি। ডিসপ্লে ইনলাইন ব্লক এটার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা প্রপার্টি সিএসএস এর কোনো একটা এলিমেন্টকে তার পাশে অন্য এলিমেন্টকে জায়গা দিবেন। হ্যাঁ, একটা এলিমেন্ট আছে, ধরেন একটা H2 আছে, H2 এর পাশে আপনি আরেকটা H2 রাখতে চাচ্ছেন, কারণ আমরা জানি H2 হচ্ছে ব্লক এলিমেন্ট, এটার সে তার ডান পাশে সব জায়গাগুলো ছেড়ে দেয়। তো এই জন্য আমরা চাচ্ছি এক পাশে দুইটা, আমি এক্সাম্পল হিসেবে দেখাই। ধরেন এই ডিবের বাইরে, মানে কন্টাক্ট ডিবের বাইরে আমি দুইটা H2 নিচ্ছি, হাই, আরেকটা দিচ্ছি হ্যালো। যে হাই হ্যালো, তো আমি এখন চাচ্ছি এই হাই হ্যালো দুইটা পাশাপাশি বসবে, এখানে বসবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে এই দুইটাকে আমরা কি করব, বাইরে দিচ্ছি H1 দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক। ভাইয়া H2 নিচ্ছি, আচ্ছা H2 দিচ্ছি, ডিসপ্লে ইনলাইন ব্লক। H2 ইউজ করা আছে, তাহলে H3 ইউজ করেন। কোথায় H2 ইউজ করা আছে? ও আচ্ছা, রাইট হ্যাঁ রাইট H1 ইউজ করি, কারণ তাহলে আমাদের হচ্ছে এটাকে আবার অন্য একটা ডিবের ভিতরে নিতে হবে। তো আমাদের সময় স্বল্প, এখন আর অন্য ডিবের ভিতরে নিলাম না, সবগুলোকে H1 করে দিই। H1 তো আমাদের ওয়েবসাইটে নাই এখন এই মুহূর্তে, তাই না? সেভ করছি, কোন এক জায়গায় সেভ করে নেই হয়তো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে সেভ করলাম। এই দেখেন হাই হ্যালো পাশাপাশি বসে গেছে। তো এই হাই হ্যালোকে পাশাপাশি বসানোর জন্য আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব। আর যদি আমরা যেমন আরেকটা एग्जांपल দেখাই, লাইক কারণ আমি বি ট্যাগ নিলাম, এটার ভিতরে বললাম হাই, এবং তার নিচে আরেকটা বি ট্যাগ নিলাম, এটার ভিতরে বললাম হ্যালো। দুইটা কি হবে, পাশাপাশি বসবে, হাই হ্যালো পাশাপাশি বসছে। তো আমরা এটার নিচে একটা বিআর দিয়ে দিচ্ছি, বিআর দিলাম, এখন এটা এক লাইন নিচে আসবে এবং হাই হ্যালো গুলো পাশাপাশি আছে। তো আমরা এখন কি চাচ্ছি, এই হাই হ্যালো গুলাকে পাশাপাশি না বসাই হ্যালোটাকে নিচে বসাবো, নিচের লাইনে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বিটেককে ধরলাম, বিটেককে ধরে বলতেছি তোমাদের ডিসপ্লে হচ্ছে ব্লক, রাইট ডিসপ্লে ব্লক। এখন দেখেন তারা পাশাপাশি ছিল, এখন তাদের মধ্যে সম্পর্ক বিদ্যুৎ হয়ে যাবে এবং উপরে নিচে চলে আসবে। তো এটাই হচ্ছে ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি ইমেজকে নড়াচড়া করতে চাবেন তখন তাকে অবশ্যই ডিসপ্লে ব্লক অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক যে কোনো একটা কথা বলতে হবে, তা না হলে সে নড়াচড়া করবে না। অ্যাজ লাইক দিস ওয়ান, এই ইনপুট টাইপ সাবমিটকে আমরা যখন নড়াচড়া করতে চাবো
তখন তাকেও আমাদের কি বলা দরকার আছে, ডিসপ্লে ইনলাইন বা ডিসপ্লে ব্লক যে কোনো একটা কিছু তাকে বলতে হবে যেন সে নড়াচড়া করে। নড়াচড়া যারা করবে না তাদেরকে আমরা এই ওষুধটা দিব। কেমন? তো এই ছিল আমার মোটামুটি আমরা আরো অনেক কিছু করতে পারি, এখানে টুকটাক কাজ করতে পারি। তো আপাতত আমি এই পর্যন্তই রাখলাম, এবং আমি জানি আপনারা এর থেকে ভালো ডিজাইন করতে পারেন এবং অনেকে করছেন। এখন আমি সবার অ্যাসাইনমেন্ট একটু দেখে নিব। ফেসবুকে যাচ্ছি। এটা হচ্ছে আপনাদের ব্যাচ গ্রুপ। ভাইয়া আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি নাই। ভাই আমি অ্যাসাইনমেন্ট দেইনি ভাইয়া। ও করতে পারি নাই তো, ফুল করতে পারি নাই, দেখিয়ে দিতে পারি নাই, একটু বাকি ছিল। আচ্ছা, ভাইয়া প্রিন্সিপাল বুঝতে একটু সমস্যা হয়েছিল এই জন্য করতে পারিনি অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, আপনাদের পোস্ট কোনটা? এটা এটা তো না, জি ভাইয়া। এটাই হ্যাঁ জি ভাইয়া। মাত্র 3 জন কমেন্ট করছেন। এটা এটা না মনে হয়। ভাই এটাই সম্ভবত, দেখেন 25 তারিখ ওটাই। তার মানে আপনারা অ্যাসাইনমেন্ট যা ছিল, দেখি কি বলছিল। টাস্ক প্রজেক্ট ক্রিয়েট, অ্যাসাইনমেন্ট ডেডলাইন 27 বিফোর 1 AM। অ্যাসাইনমেন্ট শেষ করার পর অবশ্যই কমেন্টে আপনার নাম লিখে স্ক্রিনশট জমা দিবেন। একজন মাত্র দিছেন, পৃথ্বীরাজ রয় তন্ময়। আর আর এগুলো তো ছিল না মনে হয় ইয়ের, এগুলো টুকটাক ডিজাইন করছেন। কিন্তু অ্যাসাইনমেন্টের অংশ কি ছিল? বেশ কয়েকটা কাজ করছেন দেখলাম, ভালো। ভাইয়া এটা ছিল টিম মেম্বারের। আচ্ছা, তো আজকে আপনাদেরকে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। যে প্রজেক্টটা দিলাম এটা কমপ্লিট করতে হবে, করবেন না? জি ভাইয়া পারবো। জি ভাই, জি ভাই পারবো। আচ্ছা ভাই কোড একটু আচ্ছা, এই হচ্ছে কোড। আমি কোডটা এই যে কন্টাক্ট ফর্মের কোডটা আজকে করেছি HTML। জি ভাই। আমি এই HTML ফাইল কন্ট্রোল সি ভাই লেভেল কি বলেন, লেভেল ভাইয়া, লেভেল। লেভেল টেকটা বলতে হবে কি জিনিস এটা নাকি? জি ভাইয়া। লেবেল হচ্ছে আপনি যখন কোনো একটা টেক্সট নেবেন এবং টেক্সটের উপরে মানে ক্লিক করলে আপনার ওইটা লেখাটা আপনার ইনপুটে চলে আসবে। লেবেল দিয়ে আমরা ইউর নেম এই লেখাটা নিয়েছি। আমরা চাইলে পি টেক দিয়ে নিতে পারতাম, কিন্তু ইনপুটের জন্য আমরা যখন ইনপুট টাইপ টেক্সট নিব, ইমেল নিব, এটার উপরে যদি কোনো সাব হেডিং দিতে চাই সেজন্য আমরা লেবেল ট্যাগটা নিব। এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে লেবেল ট্যাগের ভিতরে আপনি ফর অ্যাট্রিবিউটটা ইউজ করবেন এবং সেখানে যে নামটা দিবেন ইনপুটের ভিতরে আইডি দিয়ে সেই নামটা দিবেন। সেক্ষেত্রে এই লেখাটাতে ক্লিক করলে এই টেক্সট ফিল্ডে চলে আসবে এবং ব্রাউজারও সেটাই বুঝে নেয় যে লেবেলের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা এক্স্যাক্টলি তার নিচে যে প্লেস হোল্ডারটা আছে, সরি যে টেক্সট ফিল্ড আছে সেই টেক্সট ফিল্ডের জন্যই। তো যদি আপনি এখানে পি ট্যাগ দিয়ে নেম নেন কোনো সমস্যা নেই, আসবে, কিন্তু ব্রাউজারে এটা বুঝতে একটু অসুবিধা হবে, কনফিউশনে পড়ে যাবে এবং W3C ভ্যালিডের কোড হবে না এটা। তো এই জন্য যে এখানে লেভেল ট্যাগটা আমরা ইউজ করছি। এটার কাজ কিন্তু আমরা H1 H2 অথবা পি ট্যাগ বা যে কোনো ট্যাগ দিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু এক্স্যাক্টলি এখানে সুইট করবে লেভেল ট্যাগটাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই কোডটুকু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদিও লাগবে না, আপনারা সবাই পারবেন এটুকু করতে, তারপরও দিয়ে দিচ্ছি কোডটা। আর সিএসএস এর জন্য যে কন্টাক্টে আমরা যে অংশটুকু কাজ করছি আজকে এটুকু দিয়ে দিচ্ছি, যে এখান থেকে নিচে পর্যন্ত দিয়ে দিচ্ছি। কপি করলাম, আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আপনাদেরকে একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং এই টপিকসটা হচ্ছে টেমপ্লেট। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি যখন কাজ করতে যাবেন অনেক সময় এই বিষয়টা দরকার হবে। ওকে, তো টেমপ্লেট আপনি যদি এখানে এসে সার্চ দেন ফ্রি HTML টেমপ্লেট, ফ্রি HTML টেমপ্লেট এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখেন এখানে কয়টা আছে, 3064টা ফ্রি HTML টেমপ্লেট আছে।
এটা কোন ওয়েবসাইট freecss.com। তারপর এই যে কালার লিপটা খুবই রিলায়েবল একটা ওয়েবসাইট। তো আমরা এখানে ওপেন করলাম, আর অন্য আরেকটা জায়গা থেকে HTML টেমপ্লেট নিয়েছি। 4000 প্লাস HTML টেমপ্লেট আছে এখানে। ওকে, তো প্রথমে এখানে আসলাম, দেখেন এখানে অনেক HTML টেমপ্লেট আছে, যেমন অল কালার লিপ HTML টেমপ্লেট, এগুলো হচ্ছে HTML এর টেমপ্লেট। তো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায়। আর এগুলো তো ওয়ার্ডপ্রেস থিমে আমরা এখনই যাব না, আমরা ওয়ার্ডপ্রেস থিমে কিছুদিন পর যাবো, আগে আমরা HTML CSS কমপ্লিট করে নিই। তো আমি এখান থেকে যে কোনো একটা, এই যে এডু সাইট মানে এডুকেশন সাইট, এটা হচ্ছে কালার লিপ অ্যাপ। এইখানে অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন কত 256টারও বেশি টেমপ্লেট আছে। সো এইখান থেকে আমরা চলেন একটা নেই, এই যে পোর্টফোলিও পারফেক্ট, এটা ওপেন করলাম। তো আমরা প্রথমে লাইভ ডেমোটা দেখব। লোডিং হচ্ছে, দেখেন অ্যালেক্স ডিবাল, এখানে আপনার নাম থাকলো, এখানে আপনার লোগো, এখানে আপনার এই মেনুগুলা, তারপর এখানে আপনাকে হায়ার করা যাবে এরকম একটা বাটন, আপনার সম্পর্কে আরো জানা যাবে এরকম একটা অপশন। তো এটা আপনার সিভি স্কিল কোনটায় কত পার্সেন্ট আছে আপনার। তো মোটামুটি এটা একটা পোর্টফোলিও, একজন ওয়েব ডেভেলপারের জন্য পোর্টফোলিও সাইটের মোটামুটি একটা টেমপ্লেট ভালো। হ্যাঁ, তো আমরা এখন এই টেমপ্লেটটা দেখি ডাউনলোড করা যায় কিনা। এই যে ডাউনলোড অপশন, এটা ব্যবহৃত হয়েছে কি দেয়া, কি HTML5, তারপর হচ্ছে রেসপন্সিভ পুরাটা, তারপর ডার্ক লাইট ফাংশনালিটি আছে এখানে। তো আমরা কি করব, ডার্ক নিব না হোয়াইট নিব, তারপর আমরা কালার চেঞ্জ করতে পারবো। ডাউনলোড করতেছি, ডাউনলোড হচ্ছে। আপনারা এরকম টেমপ্লেট ডাউনলোড করবেন 3টা। আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে 3টা এরকম টেমপ্লেট ডাউনলোড করতে হবে এবং সেগুলো কাস্টমাইজ করতে হবে। কিভাবে করতে হবে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি আমি। আর যেটা দেওয়া হইলো অ্যাসাইনমেন্ট কন্টাক্ট পেজ, এই কন্টাক্ট পেজটা ডিজাইন করবেন। আর আমার যে গতকাল রাতে যে আমি ফাইলটা শেয়ার করছিলাম, ওটা কি দেখছিলেন কেউ ডাউনলোড করে? জি ভাইয়া দেখছিলাম। ভাইয়া দেখছেন? ভাইয়া আমি অর্ধেক ডাউনলোড করছি আর আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, পরে ল্যাপটপ অন করে দেখি আমার এমবি শেষ। আজকে এমবি নিছে, তো আজকে নিব ডাউনলোড করে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম। সো এখানে আসলাম, আসার পর আমি ওয়েব অ্যাপিয়ারেন্স থেকে আপনাদের ক্লাসে যাচ্ছি, 19 নম্বর ক্লাস। এখানে এই প্রজেক্টটা রাখলাম। সো এখন এটাকে আমি আনজিপ করব। আনজিপ করে দেখেন এটার ভিতরে অনেক ফাইল আছে, ডিলিট করে দিচ্ছি। এটা থাকবে, এই দেখেন index.html, এখানে readme.txt, assets আছে, css আছে, এখানে css ফাইলগুলো আছে আলহামদুলিল্লাহ। এখানে ফন্ট আছে, এখানে ইমেজগুলো আছে, এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আছে। তো এই ফাইলটা মানে এটা আমরা যখন আমাদের কোড এডিটরে ওপেন করব, মানে সাবলাইম টেক্সটে ওপেন করব, ওপেন করলাম। আর এটাকে একটু স্কিপ করি। ওকে, index.html ফাইলটাকে এই পাশে আনলাম এবং আমি ব্রাউজারে এটাকে ওপেন করতেছি। ওপেন ইন ব্রাউজার। সো দেখতে পাচ্ছেন এই পুরো প্রজেক্টটা আমাদের হাতে চলে আসছে এবং এখন আমরা এটার ওনার, কারণ এগুলো ফ্রি। দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট। এখানে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে যাবে, এখানে ক্লিক করলে সার্ভিস সেকশনে আসবে, এখানে ক্লিক করলে পোর্টফোলিও সেকশনে যাবে, কন্টাক্টে যাবে। তো দেখেন কত সুন্দর। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে এগুলো ক্লিকের। হ্যাঁ, কিছু এখানে জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি ব্যবহৃত হয়েছে, আমরা দেখবো কি কি আছে এখানে। যেমন আপনাদের কাজ কিন্তু ওই জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি ওইগুলোতে হাত দেওয়া না, আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে লোগোটা চেঞ্জ করবেন, আপনার ছবি দিবেন, আপনার নাম দিবেন, ডেজিগনেশন দিবেন, দুইটা বাটনে এটা থাকতে পারে, সমস্যা নেই। আপনার সম্পর্কে লিখবেন, এখানে আপনার সিভিটা দিয়ে দিবেন। এই মুস্তাহিদ 4 নম্বর ক্লাসটা দিয়ে। আচ্ছা, তারপর আপনার স্কিল কি কি আছে, HTML CSS এ কত পার্সেন্ট, তারপর তারপর আপনার অন্য কোনো স্কিল আছে কিনা, এইগুলো অ্যাড করবেন আস্তে আস্তে। ভাই এখানে যেগুলো আছে তাহলে সেগুলো চেঞ্জ করতে হবে, এগুলো তো আমরা পারি না। হ্যাঁ, এগুলো
হ্যাঁ, এখানে দিবেন আপনি ফটোগ্রাফি, নাচ, গান এই টাইপের কিছু দিবেন। আপনি একটা দেখাই দিন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি মানে অবশ্যই চেঞ্জ দেখাবো। করে দিতে হবে নাম। হ্যাঁ, আমি অবশ্যই দেখাবো। এই ইমেজটা চেঞ্জ করবেন, মানে কালার টালার চেঞ্জ করবেন, আপনি কি কি করেন সেগুলো বলবেন, আপনার রিসেন্ট ওয়ার্ক এখানে আপনার ইমেজগুলো বসাবেন, কাজের ইমেজগুলো বসাবেন, বা এই যে 1 নম্বর 2 নম্বর প্রজেক্ট করছেন সেগুলো দেখাবেন। আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা বললেন, কয়টা প্রজেক্ট কমপ্লিট করছেন সেটা বলবেন, অ্যাসাইনমেন্টের কথাই বলেন আপাতত। তারপর সেকেন্ড অন দিস সাইড, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? হ্যাঁ, কেন অপেক্ষা করতেছো, কতক্ষণ ধরে আমরা এই ওয়েবসাইটে আছি সেটা কাউন্ট হচ্ছে এখানে, এটা জাভাস্ক্রিপ্টের ইফেক্ট। তারপরে যে এইগুলা বাটন নিচে যে ক্রেডিট আছে, তো ক্রেডিটটা উঠে আপনার মতো আপনার নামটা দিলেন এখানে, অল রাইট রিজার্ভ বাই আপনার নাম দিলেন, আর এখানে ইয়ার 2020। সো এই হচ্ছে আপনাদের আজকের কাজ। এরকম 3টা ওয়েবসাইট আপনাকে কাস্টমাইজ করতে হবে, আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি। অ্যালেক্স বিডাল, এখানে নাম চেঞ্জ করে আপনার নাম দিবেন। দেখেন এই নামটা কোথায় আছে, অ্যালেক্স বিডাল, এই যে অ্যালেক্স বিডাল। তো অ্যালেক্স বিডাল না দিয়ে এখানে দিবেন আপনার নাম, আহমেদ কালচার। এই দেখেন আমার নামটা চলে আসছে। তো এখানে আপনাদের ছবি দিবেন, আপনাদের সম্পর্কে টেক্সট দিবেন, ডেজিগনেশন দিবেন। তো এরকম ভাবে আপনাদের আজকে যাই হোক, আপনাকে 3টা দিলাম না, আবার আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই একটা ওয়েবসাইটেই সবাই নিজেদের পোর্টফোলিও বানাই ফেলবেন এবং এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোথায় যেন ছিল, এইখানে। তো এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম, পাশাপাশি আপনাদের ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখি কি হলো। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, আমি এটাকে একটু শেয়ার, মডিফিকেশন থাকবে অবশ্যই ক্লায়েন্টের। আচ্ছা, তো দেখেন এটাও একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি ওনার কাজ নিছি, হাত থেকে ওনার কাছ থেকে নিছি কাজ, এবং এই কাজটা ওনাকে অ্যাসাইন করে দিছি, উনি কাজ করে আমাকে দিছে, আমি আবার কাজটা ওনার মাঝে ডেলিভারি করে দিলাম। তো এরকম ভাবে আপনারাও কাজ করবেন, প্রজেক্ট ম্যানেজার হবেন আস্তে আস্তে। ধৈর্য ধরতে হবে, একটু কনসেন্ট্রেট রাখতে হবে ক্লাসের মধ্যে। এই যে আজকে যা দেখাইলাম এই বিষয়গুলো ভালোভাবে ফলো করতে হবে। এই যে এই ওয়েবসাইটটা, সবাই এই ওয়েবসাইটটাকে নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন, এবং এটা আপনাদের টপ আর্জেন্ট কি অ্যাসাইনমেন্ট, এটা আপনাদের অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। কেমন? এটা খুব ভালোভাবে করবেন সবাই, যেন এই ডামি টেক্সট যেগুলো আছে, লাইক এখানে পারফেক্ট এই লোগোটা যেন না থাকে, আপনার লোগোটা বসাবেন, বা আপনার নামই বসাইলেন এখানে আহমেদ কাউসার, এখানে আপনার নাম বসাবেন। তো এগুলো দেখবেন, কালার টালার চেঞ্জ করবেন, ইমেজ গুলো চেঞ্জ করবেন, টেক্সট গুলো চেঞ্জ করবেন, আপনার সম্পর্কে কথাবার্তা লিখবেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ। এটা করতে 1 ঘন্টার বেশি লাগার কথা না। তো আপনারা আরো বেশি সময় নিয়ে করেন, কোনো সমস্যা নেই। ভাই এখানে সিএসএস এর কাজ করে নাই? হ্যাঁ, অবশ্যই সিএসএস এর কাজ তো আছে। এই যে দেখেন সিএসএস ফাইল, অ্যাসেটস এর ভিতর সিএসএস। ভাই একটা কথা ছিল, জি বলেন। ওইখানে ওনার যে ইয়াটা আছে, মানে আমরা যে এই টেমপ্লেটটা ডাউনলোড করি, আমরা যদি এই টেমপ্লেটটা ডাউনলোড না করে নিজেরাই তৈরি করি, সমস্যা হবে কোনো সমস্যা নেই, সেটা তো আরো অনেক ভালো। আপনি যদি এটা রেসপন্সিভ না হয়, রেসপন্সিভের বিষয়গুলো তো আমরা এখনো ঢুকিই নাই, আমরা বুট স্টেপ শুরু করব, আজকে থেকেই বুট স্টেপ শুরু করব। এটা আমাদের এইটা মানে এই লেসনটার পর আমরা বুট স্টেপ শুরু করতেছি। তো বুট স্টেপ দিয়ে আমরা ওয়েবসাইট গুলোকে রেসপন্সিভ করব। আর একটা মজার বিষয়, আমরা এটাই করি। হ্যাঁ, আপনি আগে যেটা এটা বললেন আর কি, যেটা বললাম কাস্টমাইজ করেন। আর যদি কেউ পারেন এটা ডিজাইন করতে, সো এটা ডিজাইন করা খুব যে কঠিন হবে তা না, আপনারা পারার কথা। একটু ভালোভাবে চিন্তা করলেই বা এই কোডগুলোর দিকে একটু তাকালেই বুঝবেন যে আসলে অসম্ভব বলে কিছু নাই, এটা পসিবল। খুব যে বেশি কিছু, আমরা চেষ্টা করব। হ্যাঁ যারা পারবে তারা করবে চেষ্টা।
হ্যাঁ করুক, সমস্যা নেই, কিন্তু কাস্টমাইজ করে এটাকে দাঁড় করাইতে হবে। এরকম একটা ওয়েবসাইটে আপনার নাম টাম থাকতে হবে, নিজস্ব আপনার কি সবকিছুই থাকতে হবে, এটা যেন হয়। কেমন? এটা ইনশিওর করতে হবে আমাকে। ওকে, দ্যাটস ইট। তো আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন স্ক্রল করতেছি মেনু বারটা উপরে অলওয়েজ থাকতেছে, আমরা যদি ওইটা না পারি তাহলে দেখবেন ভাই এখানে ফিক্স করা আছে, মেনু বার পজিশন ফিক্স করা আছে। হ্যাঁ এখানে দেখেন এখানে কি করা আছে কোডটা। এজন্যই তো বললাম যে আসলে এটাই কাস্টমাইজ করেন, এবং আমরা কিন্তু এগুলো সব শিখবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার রেসপন্সিভ নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, আপনার কোনো ফাংশনের জন্য কোড করা লাগবে না, সব কিছু অটোমেটেড আছে। আপনি জাস্ট ইউজ করবেন, জাস্ট কাস্টমাইজ করবেন, লাইক এই ওয়েবসাইটটা। সো কাস্টমাইজ জিনিসটা কি, কাস্টমাইজ জিনিসটা কিভাবে ওয়ার্ক হয় সেটা বোঝার জন্য কিন্তু আপনাদেরকে এই অ্যাসাইনমেন্টটা দিছি। সেজন্য এইভাবে কাজ করেন এডিটিং ইনশাআল্লাহ। করে হ্যাঁ হ্যাঁ, এডিটিং, এটাই হচ্ছে কাস্টমাইজেশন। আপনি নামটা চেঞ্জ করলেন, ছবি চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করলেন, এগুলোই হচ্ছে এডিটিং বা এটাই হচ্ছে কাস্টমাইজেশন। কেমন? তো আপনারা এটা করবেন, খুব হোপফুলি আমি আশা করবো যে আপনারা খুব ভালোভাবে এটা করতে পারবেন। আমি লিংক দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপেও দিছি, এখানেও দিছি, তো সবাই এটা পেয়ে গেছেন, রাইট? তো এখন আমরা বুটস্ট্র্যাপ শুরু করব। তো বুটস্ট্র্যাপ শুরু করার জন্য আমরা একটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদেরকে। যেটা বলতে চাচ্ছিলাম, ওয়ার্ডপ্রেস হচ্ছে আমার নিজের প্ল্যাটফর্ম, এবং নিজের প্ল্যাটফর্ম বলতে কি আমি ওয়ার্ডপ্রেসে সবসময় কাজ করি। HTML CSS দিয়ে ওয়েবসাইট কখনো কোনো ক্লায়েন্টের জন্য আজ পর্যন্ত বানাই নাই, এবং বানানো লাগে নাই। তবে প্র্যাকটিস পারপাস অনেকগুলো ওয়েবসাইট বানাইছি। আমার নিজের 35টা বেশি ওয়েবসাইট ছিল, যেগুলো আমি এই যে নিজের HTML CSS প্র্যাকটিস পারপাস, কিন্তু আজ পর্যন্ত মাইক্রোফোন গুলো স্টপ বন্ধ করেন। আজ পর্যন্ত কোনো HTML CSS প্রজেক্ট আয়ও নাই, করিও নাই। সো এজন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে আমার নিজের প্ল্যাটফর্ম। নিজের প্ল্যাটফর্ম বলতে এটাই বুঝাতে চাইলাম যে ওয়ার্ডপ্রেসে আমি সবসময় কাজ করি। সো আপনারা যখন ওয়ার্ডপ্রেসে আসবেন তখন কিন্তু আরো ভালো লাগবে আপনাদের কাজ করতে, এবং মজা পাবেন, এবং আমি নিজেও সেটা এনজয় করবো, কারণ যেহেতু আমি ওয়ার্ডপ্রেসে সবসময় কাজ করি, তো ওয়ার্ডপ্রেসে কাজ করে আমি নিজেও কমফর্ট ফিল করি, আপনাদেরকেও ওভাবে কমফর্ট ফিল করাইতে পারবো, এরকম একটা পজিশন আসবে। সো আর কিছুদিন মাত্র, আর 2-3 দিন দেখেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আমরা সর্বোচ্চ 2 দিন ক্লাস হবে। আজকে শুরু করলাম, নেক্সট ক্লাস আমাদের বুটস্ট্র্যাপ কমপ্লিট হয়ে যাবে। বুটস্ট্র্যাপের সিলেবাসটা আমি আপনাদেরকে দিয়ে দিব, দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি। বুটস্ট্র্যাপ নিয়ে হালকা কিছু বলেন, এটা আসলে কি, কাজটা কি আসলে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বুটস্ট্র্যাপের কথাবার্তা সব বলতেছি। আজকে ক্লাসে আলোচনাই হবে বুটস্ট্র্যাপ কি জিনিস, এটা কিভাবে হয়, কিভাবে কাজ করে, কে বানাইছে, এগুলো নিয়ে আলোচনা করব। সিলেবাস বুটস্ট্র্যাপের সিলেবাস। ভাইয়া জি আমার একটা প্রবলেম ছিল, বলেন। স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া জি এই যে এখানে এই যে ইমেজটা বের হয়ে আসছে, ওভারফ্লো হয়ে গেছে, এই হ্যাঁ। বক্সের ভেতরে ইয়ে হচ্ছে না, কভার হচ্ছে না, বক্সের বাইরে। জি, সেক্ষেত্রে আপনার ইমেজের সাইজটাকে ফিক্সড করতে হবে। আপনি কি করছেন, বক্সের ভিতরে ইমেজটা নিছেন, এবং এখানে বক্সের সাইজটা সেটা দিবেন। সো ইমেজকে বলেন হাইট 100%, উইথ 100%, এটা বলে দেন ইমেজকে। ইমেজ তো ধরে আছে উপরে। ইমেজ কিন্তু আপনি একবার ধরছেন, উপরে দেখেন বক্স ইমেজ, ওটার ভিতরে বলেন। ডট বক্স এমএস, হ্যাঁ ওখানে কি বলো? হাইট 100%, উইথ 100%। উইথটা O2 দিয়ে দেন। ওকে, তো আসেন এখানে। এই যে ভাইয়া রিলোড দিছেন?
অটো রিলোড। ওকে, সো হয়েছে না? 100% দিলে আচ্ছা, ফাঁকা আছে ওটা হচ্ছে, তাহলে উইথটাকেও 100% দিতে হবে। সেক্ষেত্রে ইমেজের রেজুলেশন খারাপ হয়ে যাবে। দেন আপনি 100% দেন, দেখেন আসবে। হয়েছে না? ঠিক আছে না? যদি দিয়ে দেই তাহলে উইথ 100% তো দিছি। 100% দিছে। ও হাইটও 100% দিতে হবে, উইথও 100% দিতে হবে। আমি বক্স আর দিতে পেরেছি। ইমেজের উইথ যদি 100% দেওয়া হয় সেক্ষেত্রে ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, মানে যেরকম আছে সেরকম বোঝা যায় না। এই জন্য উইথটা অটো দিতে হয়। আচ্ছা, অটো দিলে আবার আপনার এই জায়গাটুকু নিবে না। এই জন্য আমরা হাইট উইথ 100% দিলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দেন, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়ে দেন, ইমেজের সাইজটা ঠিক হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এবং ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। জি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এবং ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। টেক্সট ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। পজিশন সেন্টার। এখন দেখেন ফুল ইমেজটা ভাইয়া? প্রপারলি আছে। ভাই একটা কথা বলবো? জি বলেন। আচ্ছা, আমরা যে এই যে পিকচারটা নিয়েছি, আমি যদি এটার মানে পিছনের দিকে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেটা কি অ্যাড করা যাবে? আমি নিচে যে ফাঁকাটা আছে, নিচে ফাঁকা আছে হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ, নিচে যে ফাঁকাটা আছে, আমি চাচ্ছি যে এমন ভাবে পুরো ডিসপ্লেটাতে দিব যেন হচ্ছে পিকচারটা দেখা যাবে ঠিক, কিন্তু বাকি জায়গাগুলো আমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। হ্যাঁ, দেওয়া যাবে। কিভাবে? এটা বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। হয় না, আমি করছিলাম। স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন যে কেন হচ্ছে না, বা স্ক্রিনশট শেয়ার করবেন, গ্রুপে পোস্ট করবেন যে এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কেমন? আচ্ছা, কালকে করতাম, ওই একটু নেটের সমস্যার জন্য বলতে পারি না। আচ্ছা, আজকে দেখি, আজকে করে সমস্যাটা জানাবো। ওকে। সো এটা কার স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? যেটা তাহমিদুল নাকি তৌহিদুল? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমি দেখাচ্ছি আপনাদেরকে বুটস্ট্র্যাপের সিলেবাস। বুটস্ট্র্যাপ কি জিনিস সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমি এটা আসলে ব্রেক না, আমি 2-3 মিনিটের একটু বিরতি নিচ্ছি। আমরা 5:20 শুরু করব আবার বুটস্ট্র্যাপ দিয়ে। সো এই 5 মিনিট আমি একটু ওয়াশরুমে যাবো আর কি। হ্যাঁ, আচ্ছা। কি অবস্থা, সবাই কিনা চুপ হয়ে গেলেন? না থেকে কি করি? সার্ভিসেস নাইম ভাই কই? আসি। ভাইয়া অ্যাসাইনমেন্ট চাইলে ওই যে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি একটা দিলো না দুইটা দিলো? শুধু কাস্টমাইজ না? কাস্টমাইজ কি একটা করব না, যে তিনটা বললো যায়? একটা। একটা। আচ্ছা, হচ্ছে ভাইয়া যেটা লিংক দিলো শুধু এটাই নাকি অন্য যে কোনো? না, যেটা লিঙ্ক দাও সেটাই। আচ্ছা, আপনি যদি ওই লিঙ্কটার বদলে নিজে নিজে করতে চান সেটাও করা যাবে। নিজে টেমপ্লেট বানিয়ে দিলে তো আরো ভালো। হ্যাঁ, যদি বলতেছি যে ভাইয়া যেটা লিংকটা দিচ্ছে ওটা বাদ দিয়ে অন্য কোনো লিংক থেকে। না ওটাই। আমার স্ক্রিনটা দেখা যায়, একটু দেখো তো। হ্যাঁ, দেখা যায়। অনেকগুলো স্ক্রিন। হ্যাঁ, সেকেন্ডটা
আর কে কে যে ভাইয়া, প্রেজেন্ট করলো। তুমি আরেকটা কি জানি পিন করছো আপু, দেখো। উনি হচ্ছে যে একটা ইয়ে অন করছে সম্ভবত, রেকর্ডার। আমার হচ্ছে অ্যাবাউট মি ঠিক আছে, সার্ভিসেস এর এখানে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা পিং দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, পিন ওয়েবসাইটও পিন থেকে বাদ তাহলে দেওয়া সম্পূর্ণ হ্যাঁ বডিতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। হয় না, আচ্ছা আমি কোডটাতে যাই, ওয়েট। আপনারা ওয়েবসাইটকেও পিন থেকে বাদ দিলেন না। না ওইটাকে পিং দিতে চাচ্ছিলাম না, আমি অন্য কালার দিতে চাচ্ছিলাম, কিন্তু জাস্ট ট্রাই করার পিঙ্ক জন্য কি সুন্দর কালার, পিঙ্ক ইউজই করা হয় না কেন বা? আচ্ছা আমার এখানে কোডগুলো দেখো তো, কোনো সমস্যা? দিলাম। তাহলে কি বডিকে ধরবো না সেকশনকে ধরবো? বডিকে ধরেন, বডিকে ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, তাহলে সম্পূর্ণ ওটা বডিতে। চলে আসবে। কত কাহিনী করছিলাম, কোথায় যে গেল, সেকশন কোথায় যে গেল? হুম, সেকশন করুন। যাই আগে, এটা টিম গ্যালারি, এই যে সার্ভিসেসটা পাইলাম। সার্ভিসেসের এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড। সার্ভিসেস এখানে ব্যাকগ্রাউন্ড লাইট পিঙ্ক দিছি, ঠিক আচ্ছা, আছে, কিন্তু আমি আরেকটা কাজ করছি। আমি বলি আমার ইয়েটা দেখেন, তাহলে আমি একটু বলতেছি যে এটা কিন্তু আমি দুইটা করে ইয়া নিছি। কি বলে, কি করলাম, মাথাটা আছে চলে গেছে আসলে। কিছুদিন আগে আমি সেকশন করে নিছি দুইটা আলাদা, বুঝছেন, এটা হচ্ছে আলাদা একটা আর এটা আলাদা। ভাইয়া দেখাইছিল না বক্স নেওয়া দুইটা আলাদা, ওভাবে করেই নিছি। এই জন্য কি আমার এই অংশটাতে আসতেছে না মনে হয় নাকি? মেইন যে পার্টটা আছে, মেইন পার্টটা থেকে পরবর্তীতে দুইটা পার্ট করছেন, এই মেইন পার্ট ব্যাকগ্রাউন্ডের পিং দিয়ে দেন, তাহলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চলে আসবে। মেইন পার্ট, এই দেখেন এখানে হচ্ছে আমার সেকশনটা হচ্ছে মেইন, আপনি ধরেন সার্ভিসের লেফট নিছি, আর এই সেকশন এখানে ধরেন, সার্ভিসের এখানে সেকশন ধরেন, ধরার পর ব্যাকগ্রাউন্ড কালার দেন। দেখি ধরে দেখি, তাহলে আপনার সার্ভিস নড়ে যাবে। সার্ভিস যেটা ছিল আপনার সার্ভিসটা একটা ঠিকই রাখেন, রাখার পর আপনি আপনার নামে দেন। সেকশন নিলাম, আপনার সার্ভিস যেটা ছিল আগে সার্ভিস নামে ছিল ওইটার নামটা সেম রাখেন আগে। আচ্ছা আন্ডু করে দেন। থাক না, সার্ভিসের উপরে নেই, হ্যাঁ উপরে নেন, শুধু সেকশন নেন। সেকশনের সামনে ডট দেওয়া যাবে না। ও শুধু সেকশন। ব্যাকগ্রাউন্ড দেন, হাইডার দেওয়া লাগবে না, আপনাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন ঠিকঠাক কাজ করতেছে না, ব্যাকগ্রাউন্ড দেন যেটা মন চায়। কি হলো, উপরেরটা নিচে দেখেন, উঠে যান। এই সেকশন যেটা নিচ্ছেন ওই সেকশনটাকে ডিপ ধরে দেন, পাশে HTML ফাইলে ওইটাকে ডিপ বানাই দেন। এটাকে হ্যাঁ ওইটাকে ডিপ বানায় আর ক্লাসের সেকশন নামটা দিয়ে দেন। আবার তো সেম জিনিসটাই হবে, ডট দেন তাহলে হয়ে যাবে, ক্লাস দেন সেকশন। এখন ডিপটা পরে ক্লোজিংটা কেটে নেন, নিয়ে যেখানে সেকশন ক্লোজিং ছিল ওইখানে যা ক্লোজ দেন। ডিপ ক্লোজ চলুক। এবার এখানে সেকশনটাতে সিএসএস ফাইলে সেকশনে ইয়া করে দেন, ডট দিয়ে দুটো সেভ করে রিলোড করেন, ইনশাআল্লাহ প্রবলেম সলভ হয়ে কথা। হয়ে গেলে তো ভালো। কি হলো? कुछ नहीं।
কোথায় কি সমস্যা? হাইড দেন তো, হাইড ওয়েট দেন, হাইড ওয়েট ফিক্স করে দেন। হাইড 120, হোয়াইট 100%। দেখ হোক, এটা আমি পরে এখন দেখবো ঝামেলা কি কাহিনী। আচ্ছা দেখেন, আমি একটা ওয়েবসাইট ওপেন করতেছি। ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। getbootstrap.com এই প্রথমটাই। তো এই ওয়েবসাইটটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট। এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের যাবতীয় ইনফরমেশন, ডকুমেন্টেশন, এক্সাম্পল, আইকন, থিমস এবং ব্লগ জানতে পারবো, পড়তে পারবো। কেমন? তো বুটস্ট্র্যাপ হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে একটা লাইব্রেরি। এটার মাধ্যমে আমরা ওয়েবসাইটকে রেসপন্সিভ গ্রিড এর সাহায্যে আমরা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবো। রেসপন্সিভ কথাটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা মোবাইলে, ট্যাবলেটে, ডেস্কটপে, ল্যাপটপে যে কোনো জায়গায় সেটা ব্রাউজার হোক না কেন, সেটা একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্নে আসবে এবং দেখতে সুন্দর লাগবে এবং কোনো জায়গায় ভেঙে যাবে না, মচকাবে না, এরকম রেসপন্সিভ হচ্ছে এটা। তো এখান থেকে কি বলছে তারা? build fast responsive sites with bootstrap। খুব তাড়াতাড়ি আপনি বুটস্ট্র্যাপের সাহায্যে একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। যখন এই বুটস্ট্র্যাপ আসছে মার্কেটে 2014 সালে মেবি, তো তার আগে যখন একটা ওয়েবসাইট ডিজাইন করা হতো, একটা ওয়েবসাইট ডিজাইন করতে যদি 7 দিন সময় লাগতো, সেটা রেসপন্সিভ করতে আরো 7 দিন সময় চলে যেত। মানে দেখা গেছে যে একটা ওয়েবসাইট ডিজাইন করতে যে সময় লাগে তার থেকে বেশি সময় সেটা রেসপন্সিভ করতে লেগে যেত। কিন্তু বুটস্ট্র্যাপ আসার পর ওই 7 দিনেই ডিজাইন হচ্ছে, তার মাঝখানেই বুটস্ট্র্যাপ ইউজ হচ্ছে এবং 7 দিনে একটা ওয়েবসাইট রেসপন্সিভ হয়ে ডিজাইন হচ্ছে, কমপ্লিট হচ্ছে। সো বুটস্ট্র্যাপ এই সুবিধাটা নিয়ে আসছে। আর বুটস্ট্র্যাপকে অনেকে টুইটার বুটস্ট্র্যাপ নামে চিনেন। আমাদের ভিডিওটা কি লাইভ হচ্ছে? জি ভাই। জি ভাইয়া। ওকে রাইট। তো বুটস্ট্র্যাপকে অনেকেই টুইটার বুটস্ট্র্যাপ নামে চিনে, কারণ হচ্ছে টুইটার যারা ডেভেলপ করছে, মানে টুইটারের যারা ফাউন্ডার, তারাই এই বুটস্ট্র্যাপটা বানাইছে। এবং ইভেন এই টুইটার মানে টুইটার হচ্ছে ফেসবুকেরই প্রোডাক্ট, তাই এটা জানি আমরা। ফেসবুক টুইটারকে কিনে নিছে, জানেন এটা? এটা জানেন? কবে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। Okay. ফেসবুকে ঢুকলে এখন দেখায় ভাইয়া, উপরেই ওর বেশি ওঠে। হোয়াটসঅ্যাপ, টুইটার, হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে লোক সহকারে। জি জি জি। তো এই বুটস্ট্র্যাপও কিন্তু টুইটার যারা বানাইছিল তাদেরই প্রোডাক্ট। এখন বুটস্ট্র্যাপ হয়তো তাদের মালিকানাধীনে আছে। এখন বুটস্ট্র্যাপ কাদের মালিকানাধীন বা কে বানাইছে এগুলো দিয়ে আমাদের আসলে কিছু আসে যায় না। আমাদের যেটা করতে হবে, বুটস্ট্র্যাপ কি কারণে ইউজ হয় এবং কেন ইউজ হয় এবং কিভাবে ইউজ করে এটা জানলেই হবে। এই তিনটা বিষয়, কি কারণে ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এই দুইটা জিনিস জানলেই হবে, তিনটাও না। ওকে, তো আমরা প্রথমে এই লেখাটুকু পড়ে নেই যে কি বলছে। Quickly design and customize responsive mobile first site with Bootstrap, the world's most popular front-end open source toolkit featuring SAS variables and mixins, responsive grid system, extensive pre-built component and powerful JavaScript plugins। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ইন্ট্রোডাকশন, মানে এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ আপনি ইউজ করবেন, এটার সুবিধা হচ্ছে আপনি রেসপন্সিভ গ্রিড সিস্টেম পাচ্ছেন, এক্সটেনসিভ প্রি-বিল্ট কম্পোনেন্ট পাচ্ছেন, আগে থেকেই ডিজাইন করা অনেক কিছু পাবেন, পাওয়ারফুল জাভাস্ক্রিপ্টের প্লাগইন গুলো ইউজ করতে পারবেন। আর এই বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে, মানে বানানো হয়েছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে। সো আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব তখন অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট, HTML এবং CSS তিনটা বিষয় ইউজ হয়ে যাবে। তো আমরা যেটা ইনশিওর করতে হবে, বুটস্ট্র্যাপ কিন্তু কঠিন কিছু না। বুটস্ট্র্যাপ কঠিন কিছু না, বুটস্ট্র্যাপ হচ্ছে জাস্ট ক্লাস। আমরা HTML এ কি করতাম, ডিপ নিয়ে একটা ক্লাস নিতাম, সেই ক্লাসটাকে CSS এ ডিজাইন করতাম, তাই না?
এখন জি ভাই। বুটস্ট্র্যাপ যেটা করে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ সেই ক্লাসগুলোকে আগে থেকে ডিজাইন করে রাখছে। কথাটা বোঝার চেষ্টা করেন, বুটস্ট্র্যাপ সেই ক্লাসগুলো আগে থেকে ডিজাইন করে রাখছে, আমরা জাস্ট সেই ক্লাসটা HTML এর যেখানে ডিজাইন করতে চাই সেখানে বসাই দিব, ডিজাইন পেয়ে যাবে, দ্যাটস ইট। এখানে CSS এর কোনো ইউজেস করা লাগবে না, আমরা জাস্ট ক্লাসের নামটা দিব আর ডিজাইন চলে আসবে। ওকে, তো আমরা ডকুমেন্টেশনে আসি। বুটস্ট্র্যাপ মেইনলি 4টা ফাইল লিংক করাইতে হয়। বুটস্ট্র্যাপে দেখেন CSS এর একটা ফাইল আছে, এটার নাম হচ্ছে bootstrap main.css। জাভাস্ক্রিপ্টের 3টা ফাইল আছে, একটা হচ্ছে jQuery slim main.js, proper main.js, bootstrap main.js, এই 3টা ফাইল। আর এখানে CSS এর একটা ফাইল, 4টা ফাইল। এই 4টা ফাইল যখন আপনি লিংক করে নেবেন আপনার ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ লিংকিং হয়ে যাবে এবং কাজ করার জন্য উপযুক্ত হবে। ইন্ট্রোডাকশন দেখেন কি বলছে, গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং রেসপন্সিভ মোবাইল ফার্স্ট সাইট উইথ বুটস্ট্র্যাপ CDN এন্ড দ্য টেমপ্লেট স্টার্টার পেজেস। ওকে, তো একটু নিচে স্ক্রল করে দেখেন এইখানে একদম পুরো স্ট্রাকচারটা আছে, বুটস্ট্র্যাপের স্ট্রাকচার। এটা কপি করলে আপনার বুটস্ট্র্যাপ কপি করা হয়ে গেল। এখানে 3টা ফাইল লিংক করানো আছে, এখানে একটা ফাইল লিংক করানো আছে, যেটা। তো দেখেন বুটস্ট্র্যাপের আপনি যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করা শুরু করবেন জাস্ট এই ফাইলটা কপি করে নিয়ে কাজ করতে পারেন, কিন্তু তার আগে কপি করার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে কোন ফাইলটা কিভাবে আসলো, কোন ফাইলটা কোথা থেকে আসলো। এটা বোঝার জন্যই আমরা এখন এই স্ট্রাকচারটা রেডি করব। আমরা কপি করব না, কপি না করে আমরা নিজেরাই কাজ করব। তো আমি প্রথমে একটা ফোল্ডার নিচ্ছি, মানে প্রজেক্ট ডিরেক্টরি নিচ্ছি, web2 ফোল্ডারের নাম দিচ্ছি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের ভিতরে আমি 2টা ফাইল রাখবো, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css। index.html and style.css। style.css। আর আমরা বুটস্ট্র্যাপের ফাইলগুলো এখানে লাগতে পারে আমাদের, এজন্য assets নামের একটা ফোল্ডার আমরা নিয়ে নিলাম। assets, এটার ভিতরে আমরা বেশ কয়েকটা ফাইল নেব, লাইক CSS ফাইলগুলো আমাদের এখানে আসবে, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোর জন্য JS, ইমেজ যদি লাগে আমাদের তাহলে হচ্ছে img, দ্যাটস ইট। তো এই ফাইলগুলো রেডি করে ফেললাম। আমরা এটাকে ওপেন করব আমাদের সাবলাইম টেক্সট এডিটরে, নিয়ে আসলাম, এটাকে হাইড করলাম, এটাকে হাইড করলাম, এটাকে ওপেন করব, এটাকে কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি, index.html ফাইলটাকে এই পাশে রাখবো। আর আপাতত আমার style.css লাগতেছে না, যার কারণে আমি লেআউটটা সিঙ্গেল লেআউট করে ফেলতেছি। ওকে, তো এখানে আমি HTML5 এর স্ট্রাকচার নিচ্ছি, HTML5 নিয়ে নিলাম, এটার নাম দিচ্ছি বুটস্ট্র্যাপ, টাইটেল দিলাম বুটস্ট্র্যাপ, এবং হেডের উপরে আমি লিংক করাচ্ছি CSS ফাইলটাকে, লিংক করলাম CSS দিয়ে আমি লিংক করাইলাম। আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এটাকে ব্রাউজারে ওপেন করি আমাদের এটা চলে আসছে। সো এখন যেটা করতে হবে, আমরা প্রথমে CDN এর মাধ্যমে লিংক করাবো। CDN এর মাধ্যমে লিংক করানো খুব সহজ, জাস্ট এই লাইনটা কপি করেন, কপি করার অপশনও আছে এখানে, কপি করে দিলেন, কপি করে এই বুটস্ট্র্যাপের ফাইলটাকে লিংক করাতে হবে সবার নিচে, হেডের নিচে যত লিংক থাকবে, যত CSS থাকবে সবার নিচে থাকবে এটা। ওকে, তো এখানে এক্সট্রা অনেক কিছুই আছে, যেমন এই দেখেন bootstrap main.css এই পর্যন্ত হচ্ছে ফাইলটা, তারপর বাকি যে কোডটুক আছে এই কোডটুক আমাদের না হলেও চলবে বা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু এত হিজিবিজি কোড রেখে আমাদের কোনো দরকার নেই, আমরা কমাই দিলাম। ওকে, আমাদের একটা ফাইল লিংক হয়ে গেল। ফাইলটা লিংক হলো কিনা এটা কনফার্মেশন করার জন্য আমরা ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে একটা রিলোড দিব এবং ইন্সপেক্ট এলিমেন্টে যাব, সরি ইন্সপেক্ট এলিমেন্ট না, আমরা ভিউ পেজ সোর্সে যাব। ভিউ পেজ সোর্সে আসলাম,
এই ফাইলটাতে লিংক ক্লিক করেন, দেখেন কোড গুলো দেখা যাচ্ছে। দেখছেন কত কত কোড বুটস্ট্র্যাপ আপনার জন্য করে রাখছে। একটা ফাইল লিংক করাইলে আমাদের এত এত কোড আপনাকে ফ্রি দিয়ে দিছে, জাস্ট লিংক করাইলেন, আমাদের ওয়েবসাইটে এই কোডগুলো এক্সিকিউট করে ফেলছে, মানে যুক্ত হয়ে গেছে। এখন যখন আমরা এই ক্লাসগুলো সঠিক ক্লাসগুলো ব্যবহার করব, এইখান থেকে এই যে এইগুলো ডিজাইনগুলো আমাদের ওয়েবসাইটে পাওয়া শুরু করবে। এখান থেকে আমাদের ডিজাইন পাবে, এখান থেকে আমাদের ডিজাইন পাবে। তো এটা হচ্ছে প্রসেস বুটস্ট্র্যাপের। একটা ফাইল লিংক হয়ে গেল, 2 নাম্বার ফাইল আমরা লিংক করাবো। আচ্ছা ভাই, এখানে কি শুধু ফাইল লিংকই কাজ? হ্যাঁ, মেইনলি ফাইল লিংকিং, কিন্তু লিংকগুলো কি আমরা ওয়েবসাইট থেকে নেব? ওয়েবসাইট থেকে নিব, আমরা ডাউনলোড করেও করব, এখান থেকে ডাউনলোড করেও এগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে রেখেও কাজ করব। দুই ভাবেই কাজ করা যায়, একটা হচ্ছে সিডিএন, একটা হচ্ছে লোকাল। আমরা দুই ভাবেই দেখব। প্রথমে সিডিএনটা দেখি, কপি করলাম, কপি করে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো বডির একদম নিচে দিয়ে দিতে হয়। কেন দিতে হয়? লোড হওয়ার পরে ফাইলগুলো, হ্যাঁ রাইট, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো যদি আমরা বডির নিচের দিকে দেই, কারণ আমাদের এখানে সব কন্টেন্ট থাকবে, তো এই কন্টেন্ট গুলো লুট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এগুলো লুট হবে। আর এই ফাইলগুলো যদি উপরের দিকে থাকে, তাহলে এই পর্যন্ত পড়ার পরেই এই ফাইলগুলো লুট হওয়া শুরু করবে। সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট গুলো জাভাস্ক্রিপ্ট লুট হওয়ার পরে লুট হবে। দেখতে এটা নাই মামার থেকে কানা মামা ভালো, এরকম টাইপের আর কি। তো আমি এখান থেকে এই যে এক্সট্রা কোড গুলো কেটে দিচ্ছি। এগুলো না থাকলেও কোনো সমস্যা হয় না, থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি বেশি কোড হিজিবিজি লাগবে, এই কারণে আমি কমাই দিচ্ছি। দেওয়ার কারণ কি ভাইয়া? এক্সট্রা এটা এক্সট্রা না, এখানে দেখেন অনেক কিছু আছে, কথাবার্তা, কোনো লিঙ্ক টিঙ্ক থাকতে পারে, তবে আমরা সবসময় ইউজ করছি এটা ডিলিট করে দিই। এত এত সোর্স ওরা ফ্রি দিচ্ছে, ওদের লাভ কি ভাইয়া? এদের লাভ আছে তো, দেখাচ্ছি। ওয়েবসাইটে ওদের অ্যাডভার্টাইজমেন্টও নাই। দেখেন ভিউ পেজ সোর্স, আমি এটা দেখাচ্ছি। 3টা ফাইল আমাদের এখানে চলে আসছে। এটা লিংকিং হয়ে গেছে জাভাস্ক্রিপ্টের কোডগুলো, এটা লিংকিং হয়ে গেছে এই কোডগুলো এখানে, এটাও লিংকিং হয়ে গেছে এই কোডগুলো এখানে। সো দেখেন বুটস্ট্র্যাপের ওয়েবসাইট এটা। এই দেখেন টুইটার, গিটহাব, এগুলো তাদের এখানে আছে। আচ্ছা, তো এটা তারা কেন দিচ্ছে আর কি, কি যেন বললাম, কেন ফ্রি দিচ্ছে? হ্যাঁ, এই যেখানে তাদের সম্পর্কে মানুষজন জানতেছে, এবং এখানে একটা ডোনেট নামের বাটন ছিল, এটা মনে হয় জেকোয়ারিতে। আচ্ছা, জেকোয়ারিটা একটু ওপেন করে দেখি। হইতে পারে ভাইয়া, বড় বড় কোম্পানিগুলো তাদেরকে আপডেট করার জন্য। Your donation help found the continued development and growth of jQuery. So এটা যখন এখানে আছে থেকে কয়েক টাকা দিয়ে দিতে তাদের কোনো অসুবিধা হয় না, এবং এটাই হচ্ছে তাদের বিজনেস হয়। এবং আরো অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ, তাদের প্রিমিয়াম অ্যাক্সেস গুলো অনেকে কিনবে। বুটস্ট্র্যাপের যারা ডেভেলপার তাদেরকে হয়তো অনেকে ওরকম ভাবে কদর করবে। যেহেতু বুটস্ট্র্যাপ তারা বানাইছে, অবশ্যই কোনো একটা এখানে ইনকাম সোর্স তাদের আছে, ডেফিনেটলি আছে। হয়তোবা থিম যারা তৈরি করে তাদের সঙ্গে হয়তোবা কোনো একটা থাকতে পারে। এই যে দেখেন বুল্ড এনিথিংস, এই দেখেন, এই যে দেখেন $49, $59। হ্যাঁ, এই যে এইগুলো যারা কিনে তারাই হচ্ছে তাদের কাস্টমার, বুঝছেন? এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপের যে প্রাইসিং, এই প্রাইসিংটা দোকান ব্যবহার করছে তারা। আমাদের বাংলাদেশের দোকানের যে সলিউশনটা আছে মাল্টি ভেন্ডরের, তো সেই সলিউশনটা এই বুটস্ট্র্যাপও ইউজ করছে আমাদের উইডঅ্যাপস এর দোকান। বুঝতে পারছেন? এত বড় একটা কোম্পানি, এত বড় একটা লাইব্রেরি, তারা আমাদের বাংলাদেশি কোম্পানির দোকান প্রোডাক্ট ইউজ করে। সো হিউজ একটা রেসপেক্ট আমাদের জন্য এটা। ওকে, আচ্ছা, যাই হোক, বুঝতে পারছেন তারা কি জন্য এটা ফ্রি দিচ্ছে? ফ্রি দিয়ে এই যেগুলো মানুষকে লোক দেখায়। হ্যাঁ, কোনো দুনিয়াতে আসলে কিছুই ফ্রি না, সবই বিজনেস। এই যে আপনারা ফ্রি কোর্স করতেছেন, এখান থেকে আপনাদের যারা উপরে আছে তারা যে কি মানে থাক, এটা না বলি, আচ্ছা সমস্যা নেই। তবে এই বিষয়টা মনে রাখবেন যে কোনো কিছু ফ্রি না,
যেখানে আপনি ফ্রি সেখানে আপনি ভাববেন না আপনি কাস্টমার, সেখানে আপনি ভাববেন যে আপনি নিজেই সেখানে প্রোডাক্ট। বুঝতে পারছেন? দুনিয়াতে কিছুই ফ্রি না, সবকিছুই পেইড। আর যেখানে ফ্রি দিচ্ছে সেখানে বুঝতে হবে আপনি আসলে কাস্টমার না, আপনি সেখানে প্রোডাক্ট। ওকে, আচ্ছা। তো আমরা যেটা করব এখন, বুটস্ট্র্যাপের লিংকিং হয়ে গেছে, এখন আমরা চেক করে দেখব যেটা সঠিকভাবে কাজ করে কিনা। যেহেতু আমাদের সব ফাইলগুলো লিংকিং হয়েছে, এখন আমরা এখানে আমি একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নিয়ে বলতেছি ক্লিক মি। ক্লিক মি নিলাম, এই যে দেখেন ক্লিক মি লেখাটা এখানে আসছে। তো এখন এটাকে যদি আমরা বাটন বানাইতে চাই, কারণ এটাকে আমি একটা বাটন বানাবো, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, বর্ডার থাকবে, অনেক কিছুই থাকবে, সেটা আমরা জানি। সিএসএস এর ধরে আমরা এটাকে বাটন বানাইতে পারি, কিন্তু বুটস্ট্র্যাপ থাকার কারণে দেখেন কি মজা, এখানে একটা ক্লাস সেট করবেন। আচ্ছা ভাই, কি বেরোচ্ছেন? ক্লাসের নাম হচ্ছে বিটিএন ডেঞ্জার, এটাই দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দেই, এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন বুটস্ট্র্যাপ কি জিনিস? জি ভাইয়া। বাহ ভাই, ভালোই তো। ভাইয়া দুটো অনেক সময় বাঁচাই দিবে। সময় বাঁচিয়ে দিল না? এবং দেখেন এই বাটনটাতে যদি আপনি ইন্সপেক্ট ইভেন্ট করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে এই বাটনের জন্য কি পরিমাণ কোড বুটস্ট্র্যাপ করে রাখছে। দেখেন সবগুলো কোড বুটস্ট্র্যাপ আমাদের জন্য করে রাখছে। আমরা জাস্ট এই ক্লাসের নামটা বসাই দিলাম, বিটিএন ডেঞ্জার, দ্যাটস ইট, কাজ করে ফেললো। সো আমি এখন হ্যাঁ এখানে আসতেছি আমি। বুটস্ট্র্যাপের কিছু লিমিটেশন আছে, বুটস্ট্র্যাপের কিছু কালার আছে, 6টা কালার বা 7টা কালার আছে। এই কালারগুলো আমরা ইউজ করতে পারবো, এবং এর বাইরে যদি আমরা কালার ইউজ করতে চাই তখন সিএসএস লাগবে। আর আমি একটা বিষয় বলে রাখি, বুটস্ট্র্যাপকে ওভাররাইট করাটা ঠিক না। মানে আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা দিব, সেটা অবশ্যই বুটস্ট্র্যাপের ফাংশন আছে, ম্যাক্সিমাম ফাংশনই আছে। যদি এমন একটা কিছু থাকে যেটা বুটস্ট্র্যাপে নাই, আমাদের এক্সট্রা সিএসএস করা লাগতেছে, তো সেটা আমরা করতে পারবো। কিন্তু আমি যেটা সাজেস্ট করি যে বুটস্ট্র্যাপকে ওভাররাইট না করাই বেটার, কারণ এখানে তারা অলরেডি আমাদের জন্য সিএসএস করছে। তো এটার পরেও যদি আমরা আরো সিএসএস করতে চাই, লাইক এই যে দেখেন কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে, এটা না দিয়ে আমি দিলাম ব্লু, কাজ করবে কোনো সমস্যা নাই, কিন্তু এটা ওভাররাইট না করাই ভালো। কারণ আমাদের যে আমি বুটস্ট্র্যাপের সিলেবাসটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিলেবাস। হ্যাঁ, এই সিলেবাসটা খুবই ছোট। ছোট কই ভাই, বড়ই তো। বড়ই ছোট কেমন হলো? আচ্ছা, তো দেখেন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে বাটন বানানো। এই গ্রিড সিস্টেমটা আমি লাস্টে দেখাই, বুটস্ট্র্যাপের লাস্টে গ্রিড সিস্টেম আমরা দেখবো। তো বাটনটা আমরা বানানো শিখতেছি। বাটনের জন্য কিছু কালার আছে বুটস্ট্র্যাপের, আমি 6টা বাটন নিচ্ছি। ভাইয়া এই ক্লাসগুলা কোথায় পাবো? ওই যে বিটিএন ডেঞ্জারের মতো এগুলো আপনার জানতে হবে। আর এই ক্লাসগুলোর লিংকই হচ্ছে এটা, সরি, এই ক্লাসগুলোই হচ্ছে এই যেগুলা, এই যে যেমন বিটিএন সাকসেস, বিটিএন ওয়ার্নিং, এই যে বিটিএন ডেঞ্জার, এটা আমি ইউজ করছি। সেই ক্লাসগুলোর লিস্ট এইখানেই আছে, আমি এগুলো অ্যাড করে দিছি আপনাদের জন্য। এবং এই ক্লাসগুলো আমি আপনাদেরকে ক্লাসেই দেখাবো, সবাই শিখে ফেলবেন, কোনো সমস্যা নেই। তো আমি বুটস্ট্র্যাপের কালারগুলো দিচ্ছি। ডেঞ্জার খুবই মারাত্মক কালার এগুলো, সাকসেস, তারপর হচ্ছে ওয়ার্নিং, এগুলো কালারের নাম। ওয়ার্নিং, বাহ সেই নাম। ইনফো, কালার হিসেবে নাম দিছে মনে হচ্ছে। ইনফো, তারপর হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, আমি আরেকটা নিচ্ছি, এটার নাম হচ্ছে ডার্ক। সো দ্যাটস ইট। এই কয়টাই হচ্ছে বুটস্ট্র্যাপের বাটনের কালার, বা বুটস্ট্র্যাপের কালার মেইনলি এই কয়টাই। তো আমরা যদি ব্রাউজারে রিলোড দেই, দেখেন আমাদের
অনেকগুলো ছোট ছোট বাটন তৈরি হয়ে যাবে। এই যে কাজ করা অনেক সহজ হয়ে গেল না? কালারগুলো খুব ভালো। হ্যাঁ, স্মার্ট কালার। এই কয়টা কালারই আছে বুটস্ট্র্যাপে। আপনারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে পারবেন? ভাই কিন্তু ইনলাইন এলো কেন? ইনলাইন হলো কেন? বাটন তো ইনলাইনই থাকে, পি ট্যাগ ইনলাইন না। এই পি ট্যাগটাকে আপনি ধরে বলে দিবেন তুমি হচ্ছে ডিসপ্লে ব্লক, তাহলেই সে নিচে নিচে নেমে আসবে। কারণ আমরা যদি এখানে H2 দেই, লাইক দেখেন H2, এখানে দিলাম H2, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ব্রাউজারে শিডিউল দেই, তাহলে দেখেন এটা একটু লাইন শুট হয়েছে। এগুলোকে আমাদের ধরতে হবে, ধরে ধরে আমরা যেভাবে ডিজাইন করতে চাই সেভাবে ডিজাইন করব। আরেকটা বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপকে ওভাররাইট না করাই ভালো। তবে আমরা অবশ্যই তাকে সাইজ করব। একটা বক্সের ভিতরে নেবে, সেই বক্সটাকে আমরা নড়াচড়া করাবো। লাইক আমরা একটা বাটনকে উপর নিচে করতে যাচ্ছি, সেখানে একটা ডিপ নিব, ডিপ নিয়ে সেই ডিপটাকে সরাবো, তাহলে বেটার হয়। বুঝতে পারছেন? তো এভাবে আমরা কাজ করব। তো বুটস্ট্র্যাপ লিংকিং এবং এভাবে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে পারবেন? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। আচ্ছা ভাই আমাদের আজকে যে এটা বুটস্ট্র্যাপ দেখালেন সেটা কি অ্যাসাইনমেন্টে যুক্ত থাকবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা বুটস্ট্র্যাপ লিংকিং পর্যন্ত, এবং আপনারা 6টা না 7টা না, আপনারা মানে কি করবেন, প্রথম লাইনে সবগুলো হচ্ছে সেম কালার, দ্বিতীয় লাইনে সবগুলো এই কালার, তৃতীয় লাইনে এরকম কয়টা বাটন হবে, 42টা বাটন ডিজাইন করবেন, কেমন? এবং বাটনগুলো মাঝখানে রাখবেন, এবং এক লাইনে শুধু এটা, এক লাইনে শুধু এই কালার, এক লাইনে শুধু এই কালার, আরেক লাইনে এই কালার, এভাবে 42টা বাটন ডিজাইন করবেন। এটাই হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট বুটস্ট্র্যাপের। আর ওই যে টেমপ্লেটটা দিলাম, ওই টেমপ্লেটটা কাস্টমাইজ করতে হবে এবং কন্টাক্ট পেজটা ডেভেলপ করতে হবে। এই হচ্ছে 3টা অ্যাসাইনমেন্ট। আনিকে আপনি একটু ফেসবুকে পোস্ট করে দিবেন, কেমন? আমরা যদি একটা প্রজেক্টের মধ্যে বুটস্ট্র্যাপটাও যদি আমরা ওখানে লিংক আপ করে দিই, তিনটা যদি আলাদা না করে। কোনটা? মানে আপনি যে টেমপ্লেটটা মানে কাস্টমাইজ করতে বললেন, এই টেমপ্লেট যদি আমরা আলাদা কোনো একটা বাটন বুটস্ট্র্যাপ নামে অ্যাড করে সেখানে যদি লিংক করে দেই পেজটা। হ্যাঁ, সেটাও চলে। এখানে আপনি একটা বাটন নিলেন যে বুটস্ট্র্যাপ প্রজেক্ট, ক্লিক করলাম, তখন এটা চলে আসলো। তো অ্যাজ ইউর উইশ, কিন্তু স্ক্রিনশট দিয়ে দেখান, এটা আলাদা ফাইল নিয়ে প্র্যাকটিস করে দেখেন, এটাই বেটার হবে এবং আপনারা ওটা করতে পারবেন সেটা আমি জানি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আনিকা আপনি পোস্ট করে দিবেন, আর সবাই ভালো থাকেন। আমি মন খারাপ করি নাই, মাইন্ড এটা আপনারা ভাববেন না নিজেদের মধ্যে যে স্যার হয়তো রাগ করছে, এরকম কিছু না।